এই রকম ঈশ্বরের নাম দুষ্টরা অনর্থক উচ্চারণ করছে। এই রকমভাবে যখন উচ্চারণ করছে, আর দাউদ সেটাকে সহ্য করতে পারছে না। কেন সহ্য করতে পারছে না? কারণ দাউদের কাছে ঈশ্বর হচ্ছেন এমন এক জিনিস, এমন এক ব্যক্তি, যে দাউদ তাকে কোথায় রাখবে, কিভাবে তার ধন্যবাদ করবে, কিভাবে তার প্রশংসা করবে, যেন কোনো কিছু করেই সন্তুষ্ট হন না। কারণ তার ক্ষমতা, তার প্রভাব, তার প্রতিপত্তি, সর্বোপরি তার প্রেম এতটা। আর যখন এই নামের অপব্যবহার হয়, তখন দাউদ তো রেগে যাবেই। আর সেই জন্য দাউদ বলছে, তাহারা দুষ্টভাবে তোমার নাম উচ্চারণ করছে। দাউদ যখন নিজে মুখে জিহ্বার নামটা আনার জন্য কত পবিত্র হচ্ছে, নিজের মুখকে কত পবিত্র করছে, নিজের দেহকে পবিত্র করছে, তারপর জিহ্বা নামটা মুখে আনছে, জিভে আনছে। আর দুষ্টভাবে ওরা যখন উচ্চারণ করছে, যেন সে বলে না, রক্ত গরম হয়ে উঠছে শুনে, দাউদের এরকম অবস্থা হয়েছে। আর সেই জন্য দাউদ পরের লাইনে বলছে, তোমার শত্রুগণ তাহা অনর্থক লয়। শুধু যে দুষ্টভাবে উচ্চারণ করছে তা নয়, এই দুটো লাইনের সঙ্গে আমরাও একেবারে একাত্ম। কারণ আমরা এই জিনিসগুলোই করি, ঈশ্বরের নাম দুষ্টভাবে উচ্চারণ করি এবং অনর্থ নেই। আমাদের 10 আজ্ঞায় বলা আছে, ঈশ্বরের নাম অনর্থ নিও না। তো ঈশ্বরের নাম এত পবিত্র নাম, এত শক্তিশালী নাম, আমরা কি অবহেলাক্রমে মানে নিজেরা একটা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য বা কিছু একটা থেকে উতরে যাওয়ার জন্য এই ঈশ্বরের নামকে ব্যবহার করি, যেটার কোনো প্রয়োজনই ছিল না। আমরা এটাকে ব্যবহার করি। আর যখন লোকে শোনে যে ঈশ্বরের নাম নিয়ে নিশ্চয় ছলনা করবে না, মিথ্যা কথা বলবে না, তারা আমাদেরকে বিশ্বাস করে। কিন্তু আমরা আমাদের নিজেদের কাছে ছোট হয়ে যাই। ওরা ভাবছে আমরা কি ধার্মিক, ঈশ্বরের নাম নিয়ে আমরা অনর্থক মিথ্যা কথা বলবো না। কিন্তু যিশু কি বলছেন? যিশু বলছেন যে লোকেরা যিশুতে বিশ্বাস করলো, কিন্তু যিশু তাদেরকে বিশ্বাস করলেন না, কারণ যিশু প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে কি আছে তা জানেন। কি সুন্দর লাইন দেখো। যিশুকে যখন সবাই মানে গৌরবে ভরিয়ে দিচ্ছে, যিশুতে বিশ্বাস করছে, অনেক কিছু করছে, কিন্তু যিশু সেই মানুষগুলোর উপরে বিশ্বাস করলেন না। কেন করলেন না? তার কারণ একেবারে উদাহরণ আমাদের চোখের সামনে। যে মানুষেরা পাম সানডের দিনে হোসান্না হোসান্না বলে লাখ লাখ মানুষ যিশুকে জেরুজালেমে নিয়ে গেল, নিজেদের বস্ত্র খুলে পেতে দিল, সেই মানুষগুলো ঘুরে বলছে, উহাকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। তার মানে যিশু যেটা বলেছিলেন, যিশু যেটা করেছিলেন, তিনি আসলে ঈশ্বর, হৃদয় দেখতে পান, আর তাই তিনি বলেছিলেন আর করেছিলেন সেটা। কিন্তু আমাদের সাবধান হওয়ার দরকার আছে যে আমরা কার নাম অনর্থক নিচ্ছি, কার নাম দুষ্টভাবে উচ্চারণ করছি। আমরা মানুষের সঙ্গে যদি এই ব্যবহারটা করি, আমরা কিন্তু ক্ষমাখান্তি চেয়ে রেহাই পেয়ে যাব। কিন্তু এখানে দাউদ যার কথা বলেছেন, তিনি কোনো মানুষ নন। তিনি বলছেন যে আমি মানুষ নই, যে আমি মানুষের মতো ব্যবহার করব। তিনি শক্তির আকর, তিনি প্রেমের আকর, তিনি ন্যায়ের আকর, তিনি পবিত্রতার আকর, সব কিছুর উৎস হচ্ছেন তিনি। আর তাই তার নাম যখন আমরা মুখে আনি, আমাদেরকে খুব শান্ত মাথায় ভেবে চিন্তে হৃদয়ে থেকে তার নামকে ব্যবহার করতে হবে। বিশেষত যখন আমরা কোনো পরজাতীয় ক্ষেত্রে যাই, সেক্ষেত্রেতে বটেই, এবং যখন আমরা আমাদের নিজেদের কমিউনিটির মধ্যেও থাকি, তখনও যেন আমাদের মধ্যে দিয়ে ওই মহিমান্বিত নাম কোনোভাবে নিকৃষ্ট না হয়, কোনোভাবে যেন ওই নামের অপমান আমাদের মধ্যে দিয়ে না হয়। আমাদেরকে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নিজেরা অপমানিত হই সেটা ঠিক আছে। যোহন বাপ্তাইজক কি বলছেন? উহাকে বৃদ্ধি পাইতে হইবে, আমাকে হ্রাস পাইতে হইবে। যদি অত বড় একটা মানুষ এই কথা বলতে পারে, তো আমরা তার নামের জন্য এতটুকু নিচে নামি না কেন? তিনি তুলবেন আমাদের, কিন্তু আমাদের দ্বারা কোনোভাবে যেন তার নাম গৌরববিহীন না হয়। আমেন, আমেন।